একদম ইউনিক রেসিপি গলদা চিংড়ি ভাপা। গলদা চিংড়ির অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা খেয়ে দেখুন। বাজার থেকে দুটো বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব হলুদ। এরপর চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন চিংড়ি মাছের গায়ে পুরো লবণ হলুদটা ভালোভাবে অ্যাবজর্ব করে যায়। এরপর চিংড়ি মাছটাকে আমি অল্প ভেজে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটাকে আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় এবং রাবারের মতো খেতে লাগে। একটু অরেঞ্জ কালার হয়ে গেলে আমি তুলে নেব। এরপর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। তারপর দিয়ে দেব 5টা মতো গোটা শুকনো লঙ্কা। এবার জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধ চলে যায়। তারপরে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। তারপর নিয়ে নেব 8-10 কোয়া রসুন, গোটা রসুনের কোয়াগুলো নিয়েছি। এরপর এগুলোকেও একই সঙ্গে ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব অল্প হলুদের গুঁড়ো, দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ধনে আর জিরে রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেব। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর এই মশলাটাকে আমি মিক্সিতে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা খুব অল্প পরিমাণে দিয়েছি, কারণ অলরেডি শুকনো লঙ্কা আমি এখানে পেস্ট করে দিয়েছি, সেটার একটা রং রয়েছে। এরপর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এরপর দিয়ে দেব বেশ খানিকটা মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এরপর টিফিন বাটিটা লাগিয়ে দিয়ে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব আর হুইসেলটা খুলে নেব। একটু খেয়াল রাখতে হবে যেন স্টিমটা পুরোপুরি বেরোয়। স্টিমটা পুরো বেরিয়ে গেলে যখন দেখব আর স্টিম বেরোচ্ছে না, তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে পুড়ে যাবে। এবার দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। আমি টিফিন বক্সটা বের করে নিয়ে আপনাদেরকে দেখাবো। এই দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে এবং ভাপাটাও হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে মশলার। এরপর আমি সার্ভ করে নেব। এটা একটু স্পাইসি হবে, মিষ্টি একদমই দেব না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।